কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে এই ৫টি কাজ করো, সে নিজেই জ্বলে পুড়বে। শোনো, জীবনে এমন মানুষ সবাই পেয়েছে যে ইচ্ছা করে কষ্ট দেয়। কখনো কথা দিয়ে, কখনো আচরণ দিয়ে, কখনো অপমান করে। আমরা বেশিরভাগ সময় কি করি জানো? চুপ করে কাঁদি, একা একা বুক ভাসাই অশ্রুতে, ভাবি কাঁদলেই যেন মন হালকা হবে। কিন্তু সত্যিটা হলো, তুমি যখন চুপ করে কাঁদো, যে মানুষটা তোমাকে আঘাত করেছে সে আরও সাহস পায়। সে ভাবে, দেখো, আমি তাকে ভেঙে দিয়েছি। আজ আমি তোমাকে বলবো, কাঁদবে না, একদম কাঁদবে না, কষ্ট লুকিয়ে রাখবে না। জানি কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু কাঁদবে না। কষ্টকে লুকিয়ে রাখবে না, বরং ৫টি কাজ করবে যা তোমার ভিতরের আগুনকে শক্তিতে রূপ দেবে। আর যে তোমাকে কষ্ট দিয়েছে সে নিজেই জ্বলে পুড়ে মরবে। মনোযোগ দিয়ে শোনো, যদি এই ৫টি জিনিস সত্যিই প্রয়োগ করো, তাহলে তুমি শুধু শক্তিশালী হবে না, তুমি প্রমাণ করবে যে কাউকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারে না। প্রথম কাজ, দূরে সরে যাও। যে তোমাকে কষ্ট দেয় তার সামনে বারবার নিজেকে প্রেজেন্ট করো না, বারবার নিজেকে তার সামনে উজাড় করো না। তোমার নীরবতাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। মনে রেখো, যখন তুমি প্রতিক্রিয়া দেখাও, রাগ করো বা কাঁদো, তখন সেই মানুষটা জিতে যায়। কিন্তু তুমি যখন নীরবে দূরে সরে দাঁড়াও, তখন সে ভেতর ভেতর কেঁপে উঠবে। এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেছিলেন, নীরবতা অনেক সময় সবচেয়ে ভালো জোরালো প্রতিবাদ। যত কম কথা বলবে, যত দূরে যাবে, তত তার মনে প্রশ্ন জাগবে, বারংবার প্রশ্ন জাগবে, কেন আর প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আর এই প্রশ্নটাই তাকে ভিতর থেকে পুড়িয়ে মারবে। তাই প্রথম কাজ, তাকে পাত্তা দেবে না, তর্ক করবে না, শুধু শান্তভাবে নিজের জায়গা বদলে নাও। দ্বিতীয় কাজ, নিজেকে উন্নত করো। নিজেকে উন্নত করো। সবচেয়ে বড় প্রতিশোধ প্রতিপক্ষকে আঘাত করে নয়। সবচেয়ে বড় প্রতিশোধ প্রতিপক্ষকে আঘাত করে নয়, বরং নিজেকে এত উঁচুতে তুলে ধরো যে সে হিংসায় জ্বলবে। কষ্টকে ইন্ধন বানাও। যে অপমান পেয়েছো তাকে মনে করে কাজ শেখো, দক্ষতা বাড়াও। যেমন পড়াশোনা করো, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দাও, ইনকাম করো, আয় করো, শরীরের যত্ন নাও এবং পরিশেষে নিজের ব্যক্তিত্বের উন্নতি করো। তুমি যতই ভালো করবে, তুমি যতই উন্নতি করবে, যে তোমাকে কষ্ট দিয়েছে তার ভেতর ততই হিংসায় জ্বলবে। তাই এই প্রসঙ্গে নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, আমার সেরা প্রতিশোধ হলো সাফল্য। মনে রেখো বন্ধু, সাফল্যের সামনে অপমানকারীরা সবচেয়ে ছোট হয়ে যায়। তাই দ্বিতীয় কাজ, অভিমান ভুলে প্রতিদিন কিছু নতুন শেখো, নতুন দক্ষতা আয়ত্ত করো, নিজের জীবনে এমন উন্নতি আনো যাতে তাকে আর তোমার সমান লাগবে না। তৃতীয় কাজ, ভালো মানুষের সঙ্গ নাও। কষ্ট দেওয়া মানুষকে গুরুত্ব দিতে দিতে আমরা প্রায় একা হয়ে যাই, নিজের গুরুত্বকেই ভুলে যাই। একাকিত্ব আমাদের দুর্বল করে দেয়। তাই নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে সম্মান করে, তোমাকে ভালোবাসে, যারা তোমার প্রতি আন্তরিক। যখন তুমি ভালো মানুষের সঙ্গ নেবে, তাদের স্নেহ ও সহায়তা তোমাকে শক্তি দেবে। আর যে তোমাকে কষ্ট দিয়েছিল সে দেখবে তুমি একা নও, তোমার চারপাশে সম্মানজনক মানুষ আছে। তাই চীনা দার্শনিক এই প্রসঙ্গে বলেছিলেন, চীনা দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, যার সঙ্গ ভালো তার মনও ভালো থাকে। তাই তৃতীয় কাজ, তোমার জীবন থেকে বিষাক্ত মানুষদের দূরে সরিয়ে দাও, শান্ত ও সৎ মানুষের সঙ্গ গ্রহণ করো। চতুর্থ কাজ, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো।
রাগ, কষ্ট, হতাশা এগুলি তোমার ভিতরেই থাকে। যখন অন্যের কষ্ট তোমাকে আরও উত্তেজিত করে তোলে, তখন তুমি তার হাতের খেলা হয়ে যাও, হাতের খেলো হয়ে যাও। তুমি যদি শিখতে পারো নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। আর এই প্রসঙ্গে বুদ্ধদেব বলেছিলেন যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোদ্ধা। তাই প্রতিদিন 10 মিনিট করে গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করো, ডায়েরি লেখো, প্রয়োজন হলে কাউন্সিলরের সঙ্গে কথা বলো। তুমি যখন নিজের রাগ, ব্যথা, অভিমান নিয়ন্ত্রণে রাখবে, তখন সেই ব্যক্তি দেখবে যতই আঘাত করি সে তো টলে না, এটাই তাকে জ্বলিয়ে পুড়িয়ে মারবে। তাই চতুর্থ কাজ, মন শান্ত রাখতে শেখো। আর নিজের আবেগের দাস হয়েও না, নিজের আবেগটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে শেখো। একটু একটু করে চর্চা করো, দেখবে সবই পারবে। পঞ্চম কাজ এবং শেষ কাজ, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। ক্ষমা মানে এই নয় যে তুমি দুর্বল, ক্ষমা মানে তুমি নিজের শান্তি বেছে নিচ্ছ। যখন তুমি ক্ষমা করো, তখন তোমার হৃদয়কে হালকা করো। রাগ ধরে রাখলে ক্ষতি তোমারই হয়। কিন্তু মনে রেখো বন্ধু, ক্ষমা করো মানে অতীতের আঘাত ভুলে আবার তাকে সুযোগ দেবে তা কিন্তু নয়। ভুলটা মনে রাখবে যাতে আর কখনোই সেই ভুল জায়গায় না দাঁড়াও। তাই মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, অন্ধকারকে অন্ধকার দূর করতে পারে না, কেবল আলোই তা করতে পারে। তাই ঘৃণাকে ঘৃণা দূর করতে পারে না, কেবল ভালোবাসা করতে পারে। তাই তুমি যখন ক্ষমা করবে, তখন তুমি মুক্ত হবে। কিন্তু তোমার সফল ও শান্ত জীবন দেখে যে তোমাকে আঘাত দিয়েছে, সে প্রতিদিন জ্বলবে, প্রতিদিন জ্বলে পুড়ে মরবে। তাই পরিশেষে বলি বন্ধু, এই 5টি কাজ করতে সহজ হবে না। মুখে বলা যতটা সহজ, কাজে করা তার থেকেও অনেক বেশি কঠিন। কিন্তু প্রতিদিন সামান্য ছোট ছোট করে চর্চা করলে তুমি দেখবে কাঁদা ছেড়ে শক্তিশালী হয়ে উঠেছ। আজ যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে, তবে মনে রেখো, কষ্ট দেওয়া মানুষরা একদিনও শান্তিতে থাকে না। তাদের অহংকারই তাদের সবচেয়ে বড় শাস্তি। আর তোমার প্রতিশোধ হলো তোমার উন্নতি, তোমার শান্তি, তোমার উজ্জ্বল জীবন। তাই আর চোখের জল ফেলো না। আজ থেকেই এই 5টি পথে হাঁটা শুরু করো। মনে রেখো, তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি সেই মানুষ যে কষ্টকে শক্তিতে বদলে দিতে পারে। যে তোমাকে আঘাত দিয়েছে সে একদিন বুঝবে, বুঝবে। সে শুধু একজন যোদ্ধাকে তৈরি করেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি সামান্যতম তোমাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো নিজেকে উন্নত করো, নিজেকে ভালো রাখো এবং নিজেকে হাসিতে খুশিতে রাখো। এই দায়িত্বটা তোমার। তাই নিজের হাতটাকে নিজে শক্ত করে চেপে ধরে রাখো।